আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের মেকানিক্যাল পাসওয়ার্ড বক্স। এটার তোমরা যখন আনবক্সিং করবে তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে, এবং আমরা এইগুলো থেকে তৈরি করতে যাচ্ছি দিস অ্যামেজিং, রাইট? দেখতে পাচ্ছ পাসওয়ার্ড বক্স, ঠিক আছে? তো তাহলে আমরা কীভাবে করবো? স্টেপ 1-এ তোমাদের এখানে সব ইনস্ট্রাকশন এখানে লেখা থাকবে, ঠিক আছে? স্টেপ 1 হচ্ছে আমরা এইখান থেকে এই জিনিসটা নিব, ঠিক আছে? এটা নিয়ে ছোট্ট একটা জিনিস এখানে রাখবো, তারপরে হচ্ছে একটু বড়, মানে এই যে এটা নেব সেকেন্ড, তারপর নেব, এবং থার্ড হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে একটা, হ্যাঁ এটা আমরা আসলে এইভাবে দেখবো, তাহলে একটু মোর ক্লিয়ার, ঠিক আছে? এভাবে মোর ক্লিয়ার দেখা যাবে। এই যে এটা আমরা যেটা অন অফ, হ্যাঁ এটা আমরা নিব, এই যে এটা, এই তিনটা জিনিস আমরা পাশে রাখলাম। সো দিস ইজ স্টেপ 1-এ আমরা কি করলাম, এই তিনটা জিনিস। আমাদের গোল হচ্ছে আমরা এই তিনটা জিনিসকে, এটা সবচেয়ে বড়টা উপরে, তারপরে হচ্ছে ছোটটা, তারপর সবচেয়ে ছোট যেটা দিয়ে আমরা জোড়া লাগাবো। কীভাবে জোড়া লাগাবো? এই যে দেখতে পাচ্ছ এখানে যে স্ক্রু ড্রাইভার রয়েছে এবং স্ক্রু রয়েছে, এটার মধ্যে আমরা এখানে একটু খেয়াল রাখবে, এখানে দুই ধরনের স্ক্রু রয়েছে, একটা হচ্ছে 7 মিলিমিটার, হচ্ছে 12 মিলিমিটার। তোমরা যেটা বড় সেটা নিবে, ঠিক আছে? তোমরা যেটা বড় এর মধ্যে সেটা নিবে। তাহলে দেখো আমরা যেভাবে এই তিনটা জিনিসকে জোড়া লাগিয়েছি, এখানে একটু হালকা, এখানে 2 মিলিমিটারের মতো জায়গা, মানে সামান্য একটু জায়গা রেখে দিয়েছি, ঠিক আছে? রেখে দিয়েছি কেন? কারণ আমরা একটু দেখো এই যে জিনিসটার, এই দেখতে পাচ্ছ এই জিনিসটা, এটা ঠিক এটার যে পাশে, এটার এখানে এই জায়গাটাতে আমরা লাগাবো। অর্থাৎ আমরা একটু করি, এটাকে আমরা, ঠিক আছে? এই যে দেখো এটাকে আমরা এখানে সেট আপ করবো, কিন্তু এটাকে যখন আমরা সেট আপ করবো, রাইট, আমি এটা একটু খুলে নিই, আমার তো এটা এখন দরকার নেই। এই জিনিসটা এটাতে আমরা যখন সেট আপ করবো, ঠিক আছে? এটা আমরা যখন সেট আপ করবো, কীভাবে করবো? এই যে এই জিনিসটা আমরা, দেখো এই জিনিসটা একটু খেয়াল করো, এই টুথ জিনিসটা দেখেছ, এটা আমরা বের করবো। বের করে আমরা এই যে দেখো এই জিনিসটাকে ঠিক এদিকে উল্টাবো, উল্টাই এইখানে, অর্থাৎ এটা এখানে লাগানোর পর এই জিনিসটাকে আমরা এখানে জোড়া লাগাবো। লাগিয়ে এই জন্যই কিন্তু আমরা স্ক্রুতে একটু জায়গা রেখেছি, যাতে করে আমরা এখন কি করতে পারি, এখন আমরা এই যে এটা এভাবে লাগিয়ে দিতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আফটার স্ক্রু দিয়ে এটাকে টাইট করার পরে এই পাশে এই দাঁতটা জোড়া লাগানোর পরে যেটা হলো, দেখো তো তোমারটা এরকম হয়েছে কিনা। যদি এমন হয় তাহলে সব ঠিক আছে। খেয়াল করো এটা, এই চিহ্নটা এখানে আমি জাস্ট দেখো দাঁতটাও নাড়াচাড়া করছি, তাই না? তার মানে স্টেপ 3 আমাদের শেষ, আমরা স্টেপ 4-এ চলে যাচ্ছি। ওকে, সো আমরা স্টেপ 4-এ চলে আসলাম। স্টেপ 4-এ আমরা যে প্রথমে যে কাজটা করতে হবে, এইটা তোমরা জানো, আমরা এখান থেকে বের করেছি, রাইট? এটা, তারপর আমরা এই জিনিসটা এবং এই জিনিসটা, এবং এই দুটি 12 মিলিমিটার যে স্ক্রু আছে, এটা দিয়ে এই তিনটা ঠিক যেভাবে আমরা আগে করেছি, এখন আমরা ঠিক সেই একইভাবে করব, ঠিক আছে? তাহলে দেখো আমি শুরু করছি। সো এটা থাকবে উপরে, এরপরে এটা, এরপরে এটা, শুরু করলাম। ওকে, তাহলে দেখো আমাদের এটা হয়ে গেল। তিনটা আমি কীভাবে জোড়া লাগিয়েছি দেখো, একটু খেয়াল করো কাছ থেকে। এইখানে ঠিক 2 মিলিমিটার জায়গা রাখতে হবে, হ্যাঁ? এই যে এই দুইটার উপরে মাঝখানে এটা 2 মিলিমিটার জায়গা রাখতে হবে, এবং এইভাবে প্রিপেয়ার করতে হবে।
এবার স্টেপ 5টা আমরা কি করব, অলরেডি তোমরা জানো এটা আমরা তৈরি করেছি, রিমেম্বার, রাইট? আচ্ছা, এখন আমরা এই জিনিসটা নেব, ঠিক আছে? এবং সে একেবারে স্টেপ 3তে আমরা যেটা করেছি এক্স্যাক্টলি ওই কাজটাই করব এখানে, অর্থাৎ এই যে এখানে আমরা এটা এখানে সেট আপ করব, ঠিক আছে? ওকে, এবং এটা উল্টিয়ে, ঠিক আছে, এই যে এখানে আমরা এই জিনিসটা সেট আপ করবো, এই যে এটা সেট আপ করবো এখানে। তো এটা করতে গেলে আমরা কীভাবে করবো নিশ্চয়ই বুঝতে পারছো। 2 মিলিমিটার জায়গা আমরা কেন রেখেছি সেটার রিজনটা নিশ্চয়ই বুঝতে পারছো এখন। তাহলে আমি একটু দেখাই আমরা কীভাবে করবো সেটা। এটা এভাবে লাগিয়ে আমরা স্ক্রু দিয়ে এটাকে টাইট করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা চেষ্টা করি, লেটস ডু ইট। ওকে, সো আই এম ডান। দেখতে পাচ্ছ অলরেডি স্ক্রু লাগিয়ে দিয়েছি এখানে, এই যে। এবং এই যে দেখো, এই যে এটা তুমি এটা একটু মুভ তুমি এমনভাবে করবে যেন একটু মুভ করতে পারে, ঠিক আছে? যে এটা যেমন মুভ করে এটাও মুভ করার মতো এই ধরনের ক্যাপাসিটি দেখতে পাবে। এখন দেখো এই পাশে দেখো ঠিক তোমারটা এমন হয়েছে কিনা একটু দেখো, ঠিক আছে? এটা এরকম হয়েছে কিনা দেখো, এই যে লাইক দিস, এবং মুভ করছে কিনা দেখো, মুভ করছে কিনা, ঠিক আছে? তাহলে আমরা রেডি, স্টেপ 5 শেষ, এবার আমরা স্টেপ 6 করব। ওকে, আমরা তাহলে স্টেপ 6-এ চলে আসলাম। এখানে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা ঠিক এই বোর্ডটা নিব, ঠিক আছে? এই যে এই বোর্ডটা নিব এবং এই ছোট্ট এই বোর্ডটা নিব, ঠিক আছে? এবং এই দুটি বোর্ড আমরা জোড়া লাগিয়ে, আমাদের গোল হচ্ছে এই দুটো বোর্ড জোড়া লাগাবো আমরা। আগের মতোই আমরা একটু স্পেস রাখবো, ঠিক আছে? এটা দিয়ে আমরা এখানে, ঠিক আছে, আমরা এটা করে একটু স্পেস রাখবো। কেন রাখবো সেটা বলছি। এটা এবং এটা, ঠিক আছে? আমরা যেটা করব, এটা এটা একটু ছুটে গেছে, অসুবিধা নেই। এটা নিয়ে আমরা ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এখানে আমরা এখানে সেট আপটা করবো, স্ক্রুগুলো টাইট করে দেবো এটা দিয়ে, ঠিক আছে? অর্থাৎ আমরা শুরু। ওকে, সো আলহামদুলিল্লাহ, ইট ইজ রেডি। ইউ ক্যান সি দ্যাট ইট ইজ কানেক্টেড। এই দিয়ে এখানে লাগানো হয়েছে এটা দিয়ে, এবং এটা ঘুরছে, ফ্রিলি ঘুরতে পারছে। এবার আমরা কী করব, আমরা চলে আসলাম স্টেপ 7-এ। খুবই সহজ। এই স্টেপটা আমরা কী করবো, এই যেখানে দাঁতটা দেখতে পাচ্ছ, দাঁতটা বের করবো। দাঁতটা বের করে সিম্পলি এখানে ঢুকিয়ে দেবো, এমনভাবে ঢুকাবো, এ দেখো এটাকে কিন্তু এটা অ্যালাইনমেন্ট রাখতে হবে, এই জন্য এটা খুব, ঠিক আছে? দেখো কত সুন্দর লাগছে না, এই যে, রাইট? এর সাথে এটা কানেক্ট করে ফেলবো। তো তাহলে হয়ে গেল আমাদের, এটা এখানে ঢুকাতে হবে। ওকে, এই যে এটা হয়ে গেল, স্টেপ 7 ডান। তাহলে স্টেপ 8 আমাদের, স্টেপ 7 শেষ। স্টেপ 8 হচ্ছে কিছুই না, তুমি জাস্ট দেখো, যদি দেখো তুমি এইটাকে, এই যে এই জিনিসটাকে যখন তুমি ঘোরাচ্ছ তখন এই যে এটা কি এরকম হচ্ছে কিনা, যদি হয় তাহলে বুঝবে এটা ঠিক আছে, ঠিক আছে? তাহলে এটাই হলো স্টেপ 8। এবার 9-এ চলে আসে আমরা। 9-এ খুবই সহজ, জাস্ট তোমার কাজ হচ্ছে এই যদি হিঞ্জ, এটা নিশ্চয়ই তুমি দেখেছো, এই দুটোকে 7 মিলিমিটার যে স্ক্রুগুলো আছে, এই যে স্ক্রুগুলো আছে, এগুলো দিয়ে এখানে এই দুটো এবং এখানে দুটো আছে, এদের লাগিয়ে নাও। লাগিয়ে এরপরে হচ্ছে খুবই সহজ, এই যে এটা দেখতে পাচ্ছ, এটার সাথে এটা লাগিয়ে দেবে, ঠিক আছে? এই জিনিসটা লাগিয়ে দেবে। তাহলে আমরা স্টেপ 9টা করি। তাহলে দেখতে পাচ্ছ স্টেপ 3, স্টেপ 9 শেষ, অর্থাৎ আমরা এটা দেখো এটা এরকম থাকতে হবে। এখন জাস্ট এখন কী করবো আমরা, এখন আমরা এইটা
এখানে লাগিয়ে দিব। এই যে দেওয়ালের সাথে বরাবর লেগে যাবে আমরা যখন এটা এখানে লাগাবো, ঠিক আছে। সো এটা হচ্ছে ডোর, কি ডোর, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের স্টেপ 10 শেষ, দেখতে পাচ্ছ এটা এরকম হয় কিনা, ঠিক আছে। এরপর কি করব, আমরা এই দুইটা জিনিস এইখানে এই জায়গায় আমরা লাগাবো। কেন লাগাবো? যাতে করে এই যে দেখতে পাচ্ছ, যাতে করে এই দরজাটা পিছন থেকে কি করা না যায়, পিছনে না যায়। এই দুইটা জিনিস আমরা এখানে লাগিয়ে দিব, ঠিক আছে। এই যেভাবে লাগিয়ে দিব। কী দিয়ে লাগাবো? ওই যে 7 মিলিমিটার স্ক্রু দিয়ে, ঠিক আছে। তাহলে লাগাচ্ছি, দেখো স্ক্রুটা ওকে। তাহলে আমাদের এটা করা শেষ। আমরা দেখতে পাচ্ছ এই যে এইখানে এটার কারণে এটা দরজা এই পিছন থেকে বন্ধ হবে না, ঠিক আছে। তাহলে আমাদের স্টেপ শেষ, স্টেপ 11 শেষ। স্টেপ 12, স্টেপ 12 হচ্ছে খুবই সহজ। এই যে দেখতে পাচ্ছ এই দুটো এবং এটা আমরা জোড়া লাগাবো, ঠিক আছে। এটা ঠিক মাঝখানে, ঠিক আছে। পরে এটা ঠিক মাঝখানে। এটাকে কীভাবে এনশিওর করবো যেন এটা না ছুটে? এই যে এটা ভালো করে খেয়াল করো। আমরা যখন এটা লাগাবো, আমরা এই জায়গাটায় আমরা একটা স্ক্রু দিয়ে ঠিক এই জায়গাটায় টাইট করে দেব, ঠিক আছে। ওকে, আমাদের স্টেপ 12 শেষ। দেখতে পাচ্ছ এই যে আমরা স্ক্রু লাগিয়েছি, এই যে এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু লাগিয়েছি। এইবার আমরা এটাকে জাস্ট আরেকটা এটা বক্স বানাবো। এটা মাথায় রাখো, আমরা যেটা করছি মেক সেন্স, রাইট। আমরা একটা বক্স বানাচ্ছি, ওকে। এই যে বক্স বানাচ্ছি দেখো। তো এখানে আমরা একই কাজ করব। আমরা এখানে একটা স্ক্রু সেট করে দেব যাতে করে এটা লেগে থাকে, ঠিক আছে। স্ক্রু যে যখন ছুটে যাচ্ছে যাতে না ছুটে আমরা স্ক্রু দিব, ঠিক আছে। দেখো আমি কীভাবে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ স্ক্রু দিচ্ছি। আমাদের স্টেপ 13 শেষ। এই যে দেখো বক্সটা আমরা বানিয়ে ফেলেছি, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ এখানে দুই ধরনের ইয়ে আছে। একটা হচ্ছে উপরে একটু, এই যে দেখো এখানে একটু ইয়া বেশি। আমরা এটা এখানে ডোরটা লাগাবো, ঠিক আছে। এই যে ডোরটা এখানে লাগাবো। আর এই পাশে হচ্ছে এই যে বোর্ড একটা আছে, এই বোর্ডটা আমরা লাগিয়ে দিব, ওকে। তাহলে আর চলো আমরা বোর্ডটা লাগিয়ে দিই। এই দেখো বোর্ড আমরা কীভাবে লাগাবো, ডেফিনেটলি এখানে যেভাবে সেট আপ করতে হয় খুব সহজ। এই এখানে আমরা জাস্ট দেখতে পাচ্ছ এখানে, এরপর এখানে স্ক্রু লাগিয়ে দিব, ঠিক আছে। স্ক্রু লাগাবো আমরা, এভাবে স্ক্রু লাগাবো। ওকে, তাহলে এই যে দেখো স্টেপ 14 শেষ। আমাদের রেডি হয়ে গেল, আমাদের বক্স কমপ্লিটলি রেডি। আমরা এখন এটা এখানে লাগাবো, ঠিক আছে। এই জিনিসটা, এই যে এই জিনিসটা আমরা এখন এখানে সেট আপ করবো। কিন্তু খেয়াল রাখতে হবে একটা জিনিস, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে দেখো। আমাদের এইটার এখানে যেমন স্ক্রু লাগাতে হবে, এই দেখো খেয়াল করো, এই পয়েন্টগুলো খেয়াল করো, এখানে এবং এখানে এটাও কিন্তু লাগতে হবে। কিন্তু আমরা তো এই জায়গায় আসলে একটু জায়গা কম রেখেছি, এই জন্য আগে একটু স্পেস একটু আমরা এটা একটু হালকা করে দিব। এই দেখো আমরা লুজ করে নিয়েছি একটু করে, যাতে করে আমরা কি করতে পারি, আমরা এটা এখানে সেট আপ করতে পারি। এই দেখো
এখানে এই যে সেটআপটা করলাম। এখন আমরা চাইলে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো তাই না, এভাবে আমরা সবগুলো করে ফেলবো। ওকে, তাহলে দেখো হয়ে গেল আমাদের চমৎকার এই বক্সটি, দেখতে পাচ্ছ। এখন কীভাবে এটা পাসওয়ার্ড বক্স কীভাবে হয়, হ্যাঁ তাই না? এই যে দেখো, আগে দেখো এই জিনিসটা আমরা করেছি অলরেডি, এটা কাজ করে কিনা দেখো আগে। দেখছো কাজ করছে, কিন্তু কখন কাজ করছে? যখন এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে। এটা অ্যালাইনমেন্ট কত? যখন এটা হচ্ছে এক্স্যাক্টলি 11-এর একটু আগে, খেয়ালগুলো 11-এর একটু আগে। তো তোমার জন্য হয়তো ডিফারেন্ট হতে পারে, একটু হালকা ডিফারেন্ট হতে পারে। এনিওয়ে, এইবার আমি যদি একটা কাজ করি, এখানে বসিয়ে দিই, ধরা যাক আমি একটু দেখাচ্ছি, ধরা যাক আমি এটা লাগিয়ে দিলাম, বক্সটা লাগিয়ে দিলাম, তারপর এটা ঘুরিয়ে দিলাম, এই যে এটা ঘুরিয়ে দিলাম, এটা ঘুরিয়ে দিলাম, এটা আর 11-এ নাই। এখন তুমি যদি কেউ খুলতে চায়, সে খুলতে পারবে না, সে খুলতে পারবে না। কেন পারবে না? দেখো এখানে হচ্ছে না, কাজ হচ্ছে না। কিন্তু যদি এটা আমরা 11 করে দিই, এই দেখো এই যে 11-এর একটু সরি 11-এর আগে, এই যে দেখো এখন কিন্তু খুলে যাবে, রাইট? এই যে তাহলে এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এই যে লাগালাম, তা দেখো এই যে আমি এখন অন করছি, এই যে এদিকে করবো, এটা খুলতে পারবো, ঠিক আছে? এই দেখো খুলতে পারছি। করার পরে আমি আবার অফ করে দিব, এই যে অফ করে দিয়ে এটাকে চেঞ্জ করে দিব। কেউ জানবে না এটা কীভাবে ইউজ করতে হবে এখন, ঠিক আছে? আমি শুধু জানি এটা 11-এর একটু আগে। ওকে, আল্লাহ হাফেজ।